আচ্ছা, এমন একটা ব্যবসা যদি শুরু করা যেত যেটা আপনার স্বপ্নগুলোকে সত্যি করতে পারে, কেমন হতো? আমি না আজকে আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। কিভাবে DXN এর সাথে আমার পথ চলাটা শুরু হলো। মানে ওই যে গ্লোবাল হেলথ আর ওয়েলনেস কোম্পানিটা। তো চলুন আমার গল্পটা শুরু করি। এই যে কথাটা, এটা একদম আমার মনের কথা। মানে যখন শুরু করেছিলাম, একদিকে মনে ছিল যে সফল হতেই হবে, আর অন্যদিকে উফ, হাজারটা প্রশ্ন, ভয়। আমার মনে হয় যারা নতুন কিছু শুরু করতে চান তাদের সবার মনেই কিন্তু এই একই রকম একটা দ্বিধা কাজ করে, তাই না? গল্পের শুরুটা দেখুন, আমাদের সবারই তো একটা স্বপ্ন থাকে, তাই না? যে আর্থিকভাবে স্বাধীন হব, নিজের মতো করে বাঁচব। আমিও ঠিক এরকমই একটা সুযোগের খোঁজে ছিলাম, যা আমার স্বপ্নগুলোকে সত্যি করতে পারে। আর ঠিক সেখান থেকেই কিন্তু আমার DXN এর সাথে পথ চলা শুরু। একটা কথা কি, পৃথিবীর যত বড় সফলতার গল্পই আমরা দেখি না কেন, শুরুটা কিন্তু হয়েছিল খুব ছোট একটা স্টেপ দিয়ে। কাজেই শুরুটা যদি ছোট হয়, তাতে ঘাবড়ে যাওয়ার বা দ্বিধা করার কিন্তু কিচ্ছু নেই। আচ্ছা, এবার আসি সেই প্রশ্নগুলোর কথায় যেগুলো আমাদের প্রায় আটকে দেয়, পিছিয়ে দেয়। আর এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিক, মানে নতুন কিছু শুরু করতে গেলে এগুলো সবার মাথাতেই ঘোরে। আর এটাই হচ্ছে সেই মিলিয়ন ডলার কোয়েশ্চেন, তাই না? কিন্তু শুরুটা করব কিভাবে? সবকিছু জানি, বুঝি, আগ্রহ আছে, কিন্তু ঠিক এই একটা জায়গায় এসে সবাই কেমন যেন আটকে যায়। মনে হয় প্রথম পাটা ফেলব কোথা থেকে, কিভাবে? এই ভয়গুলো কি পরিচিত লাগছে? আমি কি পারবো? আচ্ছা, আমাকে কি প্রোডাক্ট বেচতে হবে নাকি? যদি ফেল করি? বিশ্বাস করুন, আমারও ঠিক এই ভয়গুলোই কাজ করত। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই সব ভয়ের সমাধানটা আসলে অবিশ্বাস্য রকমের সোজা। তো চলুন, ভয় আর প্রশ্নগুলোকে একটু সাইডে রাখি আর সলিউশনের দিকে ফোকাস করি। আমি আমার অভিজ্ঞতা থেকে যা শিখেছি তা হল DXN-এ সফল হওয়ার ফর্মুলাটা কিন্তু একদম সিম্পল। মানে সফল হওয়ার জন্য এখানে কোনো জটিলতার দরকারই নেই। আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না, একদমই না। সাফল্যের রাস্তাটা এতটাই সহজ আর পরিষ্কার যে যে কেউ চাইলেই এটা ফলো করতে পারে। DXN-এ সাকসেসের পুরো ব্যাপারটা আসলে এই 3টা সিম্পল স্টেপের মধ্যেই আছে। 1 নম্বর, নিজে প্রোডাক্ট ব্যবহার করুন। 2 নম্বর, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন। আর 3 নম্বর, একটা টিম তৈরি করুন। চলুন এবার প্রত্যেকটা স্টেপ একটু ভেঙে দেখি। দেখুন, সবকিছুর শুরু কিন্তু এখান থেকেই। আপনি অন্যদের যা বলতে যাচ্ছেন সেটাতে তো আগে নিজের বিশ্বাসটা থাকতে হবে, তাই না? আর সেই বিশ্বাসটা আসবে কোত্থেকে? যখন আপনি নিজে প্রোডাক্টটা ব্যবহার করবেন আর মন থেকে এর উপকারিতা ফিল করবেন। যেমন আমি যখন প্রথম DXN কফিটা খাওয়া শুরু করি, ওয়াও, ওই যে রিফ্রেশিং ফিলিংসটা আমার দারুণ লেগেছিল। আর এই পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমার ব্যবসার সবচেয়ে বড় শক্তি। এখানে না একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে। অনেকেই শেয়ারিং আর সেলিং এই দুটোকে গুলিয়ে ফেলে, কিন্তু দুটো একদম আলাদা জিনিস। আপনাকে মানুষের দরজায় দরজায় গিয়ে প্রোডাক্ট বেচতে হবে না, জাস্ট নিজের ভালো লাগার ফিলিংসটা অন্যদের সাথে শেয়ার করুন। ঠিক যেমন আমরা একটা ভালো মুভি দেখলে বা কোনো রেস্টুরেন্টে খেয়ে ভালো লাগলে বন্ধুদের বলি না। আমার এখনও মনে আছে, একবার এক বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে এমনি বলছিলাম যে DXN টুথপেস্টটা ব্যবহার করে আমার দাঁতের একটা সমস্যা কমে গেছে। ব্যাস, ওই সাধারণ কথা থেকেই ও ইন্টারেস্টেড হয়ে গেল। এটাই হলো আসল শেয়ারিং। আর আমার মতে এটাই DXN ব্যবসার সবচেয়ে সুন্দর দিক। এখানে কিন্তু একা একা সফল হওয়ার কোনো ব্যাপার নেই। আপনি যখন আপনার মতো স্বপ্ন দেখে এমন কিছু মানুষকে খুঁজে বের করবেন এবং তাদের সফল হতে হেল্প করবেন, দেখবেন আপনার নিজের সাফল্য তার সাথে সাথেই বাড়ছে। মানে কি? মানে হলো তাদেরকে শেখানো যে কিভাবে তারাও প্রথম দুটো স্টেপ, প্রোডাক্ট ব্যবহার করা আর অভিজ্ঞতা শেয়ার করা, ঠিকভাবে করতে পারে। এটা আসলে একসাথে এগিয়ে যাওয়ার একটা জার্নি, যেখানে একজনের সাকসেস আরেকজনের সাকসেসের কারণ হয়। তো আমরা প্রবলেমটা বুঝলাম, সলিউশনটাও জানলাম। তাহলে এখন বাকি কি? বাকি শুধু একটা কাজ, প্রথম স্টেপটা নেওয়া। কেন কালকের জন্য বসে থাকা? স্বপ্নের পথে হাঁটার জন্য বেস্ট টাইম কোনটা জানেন? ঠিক এখন। সবকিছু বদলে দেওয়ার জন্য কিন্তু জাস্ট একটা সিদ্ধান্তই যথেষ্ট। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। সাকসেস কিন্তু তাদের কাছেই আসে যারা সব ভয়কে পেছনে ফেলে শুরু করার সাহসটা দেখায়। ভেতরের যে পোটেনশিয়ালটা আছে ওটাকে আর আটকে রাখবেন না। সব দ্বিধা ঝেড়ে ফেলুন, কারণ সফল হওয়ার সব গুণ কিন্তু আপনার মধ্যেই আছে। তাহলে শেষ করার আগে আমার শুধু একটাই প্রশ্ন, নিজের সফলতার গল্পটা লেখার জন্য কি আপনি তৈরি? সেই গল্পটা কবে থেকে শুরু হবে তার সিদ্ধান্ত কিন্তু এখন পুরোপুরি আপনার হাতে।